দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। কথা হচ্ছে যেটা বাংলা সিনেমার জনপ্রিয় জুটি পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ ও অভিনেত্রী ঋতুপর্ণা। উত্তম সুচিত্রার পরে বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে সফল জুটি বলা হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন মায়ার বাঁধন, বাবা কেন চাকর, শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো সুপারহিট সিনেমায়। বাণিজ্যিক সিনেমায় শুধু না, দুজন মিলে বৈচিত্র্যময় গল্পের সিনেমাতেও অভিনয় করেছেন। দুজন ভালো বন্ধু হয়ে উঠেছিলেন। তবে নতুন শতাব্দীর শুরুতেই দূরত্ব তৈরি হয় দুই বন্ধুর সম্পর্কের মাঝে। জানা যায় ঋতুপর্ণার কথায় নাকি মর্মাহত হয়েছিলেন বুম্বাদা। দুই তারকার ইগোই বাধা হয়ে দাঁড়ায় বন্ধুত্বের মাঝে। তবে দুজনের মধ্যে সেই বরফ এখন গলেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। বাংলা ছবির স্বার্থে শিবপ্রসাদ নন্দিতার হাত ধরে ফিরেছিল এই জুটি। 2001 সালে মুক্তি পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদের পর প্রসেনজিৎ ঋতুপর্ণার 48তম ছবি প্রাপ্তন, তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণ। এই জুটির ম্যাজিক যে আজও অটুট তা আবারও প্রমাণিত। আসলে কি জানো জান, you are jealous of my success. একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবার পর্দায় 50তম বার একসঙ্গে ঋতু প্রসেনজিৎ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অযোগ্য ছবিতে জুটি বাঁধছেন দুজনে। ছবির নতুন পোস্টার সামনে এলো গত রবিবার। সিনেমার পোস্টারে কর্পোরেট লুকে রক্তিম প্রসেনজিৎ, শার্টের উপর ব্লেজার চাপানো, শাড়ি সিঁদুরে গৃহবধূর বেশে ধরা দিলেন কৌশিকের পর্ণা অর্থাৎ ঋতুপর্ণা। দুজনের চোখের চাহনি রহস্য মাখা। আমাকে একটা ভালো ডিজাইন করতে গেলে সবকিছু ভুলতে হয়, মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। প্রেমটাও ঠিক তাই, সংসারটাও তাই। সম্পর্কে টানাপোড়েন কৌশিকের ছবিতে বরাবরই প্রাধান্য পেয়েছে। এই ছবিতেও তার অনর্থা হবে না। সুরিন্দম ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। 2018 সালে মুক্তি পেয়েছিল দৃষ্টিকোণ। এরপর কেটেছে প্রায় 5 বছর। লম্বা অপেক্ষার পর প্রসেনজিৎ ঋতুপর্ণার হাফ সেঞ্চুরি। দেখো না, আমি সব কিছু শুনি না। কলকাতা অফিসের পুরো দায়িত্ব আমাকে দিয়েছে। বুম্বাদার কথায় এর আগে এদেশের সিনেমায় ইতিহাসে কোনো জুটি হাফ সেঞ্চুরি করেছে বলে মনে হয় না। আগেই নায়ক বলেছেন, ঋতুর সঙ্গে এটা আমার 50তম ছবি, তো সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম। সেই কাঁধটা কৌশিকদার মধ্যেই পেয়েছি। যেটা নিয়ে আবার সবাই আলোচনা করবো এবং এটাই আমরা চাইবো। আর বেশি দিন নয়, আগামী 7 জুন মুক্তি পাবে অযোগ্য। অর্থাৎ লোকসভা ভোট শেষ হলেই সিনেমা হলে অযোগ্য নিয়ে হাজির হবেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। মারজান ইভান, RTV।